ফাগুনের অসভ্যতামি দেখে রেগে গেল বিদ্যা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রিতকে ফোন করে কনভিন্স করতে থাকে বিদ্যা, আর বলে ফাগুন অনেক ভালো মেয়ে, ফাগুনকে আপনি বিয়ে করলে সুখী হবেন, আর আমাকে বিয়ে করলে আপনি দুঃখী হবেন। সারাটা জীবন আপনাকে চোখের জল ফেলতে হবে, কারণ আপনার বাবা যে ধরনের মানুষ সে কখনোই সুখে থাকতে দেবে না। যাই হোক, আপনি বরং ফাগুনকে বিয়ে করে নিন। এক কাজ করুন, তাড়াতাড়ি করে রেজিস্ট্রিটা করে নিন, সামাজিক বিয়েটা না হয় কয়েকদিন পরে সেরে নেবেন। কিন্তু রাজরিত বলে, বিদ্যা তুমি কেন আমাকে এরকম বলছো? আমি একজনকে বিয়ে করেছি, আর সেটা তুমি তো স্ত্রীর কোনো চিহ্নই রাখুনি, না শাখা পড়েছো, না পলা পড়েছো, আর না সিঁদুর পড়েছো। তুমি কোন অধিকারে এই কথাগুলো আমাকে বলছো? তখনই বিদ্যা বলে, ফাগুনের দিদির অধিকারে। কেন আপনি এইভাবে ফাগুনকে কষ্ট দিচ্ছেন? যেই মানুষটা আপনাকে পাগলের মতন ভালোবাসে সেই মানুষটার সাথে এটা করাটা কি ঠিক হচ্ছে? আমার তো কোনোভাবেই মনে হয় না। এর মাঝখানেই তখনই দেখা যায় রিত বলে, আমার পক্ষে সম্ভব না, আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না যে আমি ফাগুনকে বিয়ে করছি। আমি শুধু একজনকেই বিয়ে করেছি, আর তার সাথেই সংসার করব। সেই মেয়েটার নাম হলো প্রফেসর বিবি। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই কাশ্যপবাবু বলে, কি কথা হলো? ও কি ফাগুনকে বিয়ে করতে রাজি হলো? বিদ্যা তখন বলে, এত তাড়াতাড়ি কি সব কিছু সম্ভব? আমার তো কোনোভাবেই মনে হয় না। আর একটা কথা কি বলুন তো, আমার মনে হয় যে আপনারা ভুলভাবে জোর করছেন, এটা ঠিক না। আমার মনে হয় এই রকমভাবে আমি কিছুই করতে পারবো না। কাশ্যপবাবু বলে, শোনো, তুমি যদি রাজরিতকে রাজি করাতে না পারো তাহলে কিন্তু এই একাডেমি হবেই। আমি কোনোভাবেই আর পিছুপা হব না, তোমার কথা ভাববো না। প্রফেসর বিবি বলে, এসব ব্ল্যাকমেল করে কোনো লাভ হবে না। এমনিতেও এই একাডেমি আমি করতে দেব না। তার জন্য আমাকে যতই কাঠখড় পোড়াতে হোক না কেন, আমি পোড়াতে রাজি আছি। রাজরিত অফিসের চেম্বারে বসে বসে ভাবে কি করে সে বিদ্যাকে নিজের কাছে আনবে। প্রফেসর বিবিকে সে খুব ভালোবাসে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এসে বলে, স্যার এই ফাইলটাই সই করে দিতে হবে। রিত তখন বলে, ঠিক আছে তুমি রেখে দাও। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার কফি অর্ডার দেবো আপনার জন্য? কিন্তু রাজরিত প্রথমে খেতে না চাইলেও পরে বলে, দাও, 2 কাপ কফির অর্ডার দাও। এরপরেই বিদ্যা বোন ফাগুন এসে বলে, 2 কাপ না, ওটা 3 কাপ বলে দাও। ঠিক সেই মুহূর্তেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের সামনেই এসে ফাগুন রিতকে ধরে রীতিমতো কলার ধরে বারবার করে বলতে থাকে, কেন তুমি আমাকে ঠকালে? আমি তো তোমাকে সত্যিকারেরই ভালোবেসেছিলাম, আমি তোমাকে খুব ভালোবাসি, এখনও তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি ছাড়া আমার জীবনে আর অন্য কোনো পুরুষ আসবে না, শুধুমাত্র তোমাকেই চাই। রিত বলে, আর আমি শুধুমাত্র বিদ্যাকে চাই। কোনোভাবেই আমি তোমার সাথে সংসার করতে পারবো না, তোমার মতন মেয়ের সাথে সংসার করা যায় না। তখন ফাগুন বলে, দিদির মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নেই? তখনই রাজরিত বলে, বিদ্যাকে আমি প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। ওর মনের মধ্যে যে ভালোবাসা আমার জন্য আছে সেটা একদিন ঠিক বেরোবে। ওর সব কিছুই আমার ভীষণ ভালো লাগে, ওর বলার স্টাইল, ওর ও যে শিক্ষিকা সেটা দেখে আমার খুব গর্ব হয় যে আজকাল সমাজে এত ভালো শিক্ষিকা আছে। আর তুমি এসব বুঝবে না, তুমি এখান থেকে যাও ফাগুন। আমার মনে হয় তুমি অন্য কোনো ছেলেকে বিয়ে করে সুখে থাকো। আমাকে বিয়ে করার স্বপ্ন দেখে কোনো লাভ হবে না, কারণ আমি তোমাকে কোনোদিনও বিয়ে করব না। তখন ফাগুন বলে, তুমি যদি আমার না হও তাহলে আমিও তোমাকে কারোর হতে দেব না। মাঝখানে যারা যারা আসবে আমি তাদেরকে শেষ করে দেব। এই বলেই চলে যায়। এর মধ্যে প্রফেসর বিবি নিজের জন্য রান্না করছিল। তখন চলে এসেছে ফাগুন আর বলে, দিদি তুই তো সব অসাধ্য সাধন করতে পারিস, তুই চলে যা না এখান থেকে, প্লিজ চলে যা না। তুই যতদিন এখানে থাকবি রাজরিতের সাথে আমার সম্পর্ক কোনোদিনও ভালো হবে না। প্লিজ দিদি, এখনও সময় আছে, চলে যা, দয়া করে চলে যা। কিন্তু বিদ্যা বলে, আমি চলে গেলেই যদি সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত তাহলে তো হয়েই যেত। আমাকে এখানে থেকেই লড়াই করতে হবে স্টুডেন্টদের জন্য। স্টুডেন্টরা বঞ্চিত, সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে, শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, ডিসিপ্লিন থেকে বঞ্চিত হচ্ছে। শুধু জীবনে দাঁড়িয়ে গেছে এখন টাকা, কিন্তু আমি সেটা হতে দেব না। এরপরে ফাগুন বলে, তুই আর কি করবি? আমার জীবনে সর্বনাশটা তো তুই করেই দিলি, তার উপরে আবার এখন বড় বড় কথা বলছিস। কেন বুঝতে পারছিস না যে আমি রাজরিতকে ভালোবাসি?
ভালোবাসার মানুষকে ছেড়ে থাকতে কতটা কষ্ট হয় তুই কি সেটা জানিস? প্রফেসর বিবি বলে, আমি জানি না রে, তোদের এই সমস্যার সমাধান হয়তো আমি করতে পারবো না। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় রাজরিত ফোন করে বিদ্যাকে। ফোনটা রিসিভ করে আর বলে, এক্ষুনি ফাগুন আমার কাছে এসেছিল। আমার অফিসের এমপ্লয়ীদের সামনে আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করলো। ওর মনে হয় মানসিক কোনো সমস্যা আছে, বুঝলে? তখন বিদ্যা বলে, মুখ সামলে কথা বলুন রাজরিত চ্যাটার্জি, আমার বোনের কোনো মাথার সমস্যা নেই। তখনই ফাগুন বুঝতে পেরে যায় ফোন করেছে রাজরিত। এরপর বিদ্যা বলে, দেখুন মেয়েটা আপনাকে কতটা পাগলের মতন ভালোবাসে, ছটপট করছে আপনার জন্য, কিন্তু আপনি জেদ নিয়ে বসে আছেন। কেন করছেন এমনটা? তখন রাজরিত ঘুরিয়ে এই প্রশ্নটাই বিদ্যাকে করে যে আমিও তো তোমার জন্য ছটপট করছি, তাহলে তুমি কেন ধরা দিচ্ছ না? কেন তুমি আমার কাছে আসছো না? তোমাকে তো আমি বিয়ে করেছি সবার সামনে, তোমার আর আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু তুমি সেই বিয়েটাকে মেনে নিচ্ছ না। আর ফাগুনকেও মেনে নেওয়া সম্ভব নয় আমার পক্ষে। আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। যখনই আই লাভ ইউ বলে বিদ্যাকে, ফোনটা কেড়ে নেয় ফাগুন, আর রাজরিতের বলা আই লাভ ইউটা শুনে নেয় ফাগুন। বলে, ধন্যবাদ, ভুল করে হলেও তো তুমি আমাকে আই লাভ ইউ বললে। ফোনটা যেরকম আমার কাছে চলে এসেছে, ঠিক সেরকমভাবে তুমিও একদিন আমার কাছে চলে আসবে। আমার দৃঢ় বিশ্বাস আছে নিজের প্রতি যে আমি একদিন হলেও তোমাকে ঠিক মানাতে পারবো। তখন রাজরিত বলে, সেই আশায় নিয়েই তুমি থেকে যাও, কারণ সেটা কোনোদিনও সম্ভব নয়। আমি কোনোদিনও তোমাকে অ্যাকসেপ্ট করব না। এই বলেই রাজরিত ফোনটা কেটে দেয়। তখনই প্রফেসর বিবি বলতে থাকে, তুই চিন্তা করিস না, দেখবি একদিন ঠিকই রাজরিত তোকে মেনে নিয়েছে। কিন্তু ফাগুন বুঝতে পারে সেটা কখনো সম্ভব নয়।